ব্রাজিলের সমর্থকদের শোকের পানিতে পিএসসি বৃষ্টি হয়ে যাবে। আমার মনে হয় 2-0 গোলে জিতবে, 2-0 তার বেশি। তবে আমার প্রেডিকশন মনে হয় 2-0 গোলে জিতবে। এবং ওই যে আমরা বলছিলাম আরেকবার যে সবাইকে কোথাও না কোথাও থামতে হবে। এটাই দুর্ভাগ্য যে আজকে এখানেই থামতে হবে, তাদেরকে আজকেই বাড়ি চলে যেতে হবে। এবং তারা খুবই ভালো খেলেছে। শুভকামনা এবং সমবেদনা থাকবে। আর্জেন্টিনা ভালো ব্যবধানে জিতবে এবং আমি মনে করি 2-0 গোলে জিতার বেশ ভালো সম্ভাবনা আছে। কোনো অঘটন করতে পারে কিনা? কোনো সম্ভাবনা নেই, কোনো সম্ভাবনা নেই অঘটনের। 2-0 গোলে জিতবে কমপক্ষে। নক আউট পর্বের প্রতিটা ম্যাচে কিন্তু বড় বড় দলগুলো আগে গোল খেয়েছে, তো আর্জেন্টিনা আগে গোল খেলে কেমন হবে? আর যেখানে এই পর্যন্ত কেবল যেরকম খেলেছে তাতে গোল দেওয়ার সম্ভাবনা কম, ওটা একটু ডিফেন্সিভ। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে না আর্জেন্টিনা গোল খাবে। 2-0 গোল এবং তাদেরকে থামতেই হবে, এর বাইরে আর কোনো অপশন নাই। একজন তান্ত্রিক বলেছে যে আজকে আর্জেন্টিনা হেরে বিদায় নিবে, কি বলবেন? বৃষ্টি হচ্ছে, ব্রাজিলের সমর্থকদের শোকের পানিতে পিএসসি বৃষ্টি হয়ে যাবে, বিদায় নিবে। আসলে নিঃসন্দেহে আর্জেন্টিনা বর্তমান বিশ্বের অন্যতম একটি টিম। তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে তারা দাবি করতে পারে, কিন্তু দিন শেষে যেহেতু এটা ফুটবল, এটা সব কিছু আনপ্রেডিক্টেবল। এখানে ক্যাম্পারদেও তাদের শক্তিমত্তা প্রদর্শন করে কিন্তু দ্বিতীয় রাউন্ডে উঠেছে। দেখা যাক আমরা কি হয়, আমরা দেখি কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা ফল জানতে পারবো। আমরা তো ফুটবলের সাথে আছি, ফুটবলের যে নান্দনিকতা